আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা গেলাম টঙ্গীর ইজতেমা মাঠে জুম্মার নামাজ আদায় করতে। এটা সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বড় জুম্মার নামাজের জামাত। আমার মনে হয় এখানে কয়েক লক্ষ মানুষ আজকে ছিলেন। তো ইজতেমায় কিন্তু ব্যাপক রান্নাবাড়া হচ্ছিল। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখলাম যে গরুর মাংস, তারপর তেহারি, বিরিয়ানি এগুলো রান্না হচ্ছে। উত্তরবঙ্গের কিছু মানুষ হয়তো বা আলু ঘাটিও রান্না করতেছিল, আমি যেটা দেখলাম। দেখতে পাচ্ছেন ডাল, তারপর হচ্ছে শাকসবজি ও বিভিন্ন রকমের খাবার দাবার ছিল। তো খুবই মজা করে তারা রান্না করতেছিল এবং অন্যদেরকে কেমন সার্ভ করতেছিল। এটা হচ্ছে জুম্মার আগে, অর্থাৎ আমরা যখন জুম্মার নামাজ পড়তে গেলাম তখন। এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে এবছর তুরাগ নদীর তীরে ইজতেমা ময়দানে। তো আমরা হাঁটতে হাঁটতে সবার সাথেই মোটামুটি একটু আলাপচারিতা সেরে নিলাম। কে কোথা থেকে এসেছে বা কে কি রান্না করতেছে। মূলত রান্নার দিকেই আমার একটু অ্যাট্রাকশনটা বেশি ছিল। এই যে আলু ঘাটি ছিল অনেক, আলুর দম বা আলু ঘাটি টাইপের আর কি। তো আমরা হাঁটতে হাঁটতে ভিড় ঠেলে এগিয়ে যেতে লাগলাম মূল ইজতেমা ময়দানের দিকে, অর্থাৎ যেখানে স্টেজ থাকে, অর্থাৎ এবং যেখান থেকে বয়ান হয় সেদিকেই আমাদের লক্ষ্য ছিল। অবশেষে নামাজ শুরু হলো। এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম ছিল এবং ধর্মপ্রাণ মুসলমানরা খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। তো অবশেষে নামাজ শুরু হলো, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই অসাধারণ দৃশ্যটি আপনাদের দেখানোর জন্যই আমি কষ্ট করে সেখানে গিয়েছিলাম, এবং নিজের জন্য একটু নিজের ভালো লাগা থেকেও গিয়েছিলাম এত বড় জামাতের সাথে নামাজ আদায় করার উদ্দেশ্যে। আশা করি আপনাদের একটা লাইক, কমেন্ট এবং একটি শেয়ার আমার জন্য খুবই উপকারী হবে, এবং এই ধরনের বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার ইজতেমা কিন্তু মূলত প্রথম অংশ দুইটি পর্বে হচ্ছে। তো আজকে ছিল প্রথম পর্বের প্রথম দিন। আজকে শুক্রবার ফজর থেকে মূলত ইজতেমা শুরু হয়েছে, এবং এটার প্রথম পর্বের আখেরি মোনাজাতটা হবে হচ্ছে রবিবার, অর্থাৎ 2 তারিখে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঢাকার উত্তরে এসে টঙ্গীতে আসলেই আপনারা ইজতেমা ময়দানে যাইতে পারবেন। এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছে মানুষ, এবং বিভিন্ন জেলা ওয়াইজ এখানে ভাগ ভাগ করা আছে স্থানগুলা। নির্দিষ্ট এলাকার লোক যারা নির্দিষ্ট এলাকায় একসাথে থাকে এবং তারা রান্নাবাড়া করে সেখানে খায়, এবং অনবরত যে বয়ান চলতে থাকে তারা সেটা শুনে। আসলে এত বড় একটা জামাতে একসাথে সবার সাথে নামাজ আদায় করা এবং সেখানে দোয়ায় শরিক হওয়া, এটা আসলে একটা সৌভাগ্যের বিষয়, যেটা আসলে হয়তো সবার জীবনে প্রত্যেক মুসলমানেরই একবার এক্সপিরিয়েন্স করা উচিত। এবং বাংলাদেশি হিসাবে অবশ্যই এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় যে এই অনুষ্ঠানটা শুধুমাত্র বাংলাদেশেই হয়। তো ইজতেমা মাঠে জুম্মার নামাজ শেষে আমরা বেরিয়ে পড়লাম বাড়িতে আসার উদ্দেশ্যে, যেহেতু আমাদের বাসা ঢাকায়, সুতরাং আমরা আসলে থাকি নাই। জুম্মার নামাজ শেষে আমরা আসা শুরু করলাম, এবং আসার সময় প্রচণ্ড ভিড় ছিল, অনেক লোকজন ছিল। তারপর আমরা মাশাআল্লাহ নিরাপদেই বাড়িতে আসতে পেরেছি, এবং খুব একটা জ্যাম রাস্তায় ছিল না, কারণ
ট্রাফিক ভাইয়েরা খুব শক্ত হস্তে মানে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতেছিল, যেটা আমরা দেখেছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।